এদের যদি নজর পড়ে কি বলেছে যে আমার এই যে বাগান বাড়িটা করেছি তোমার জমিটা হলে আমার বাগানটা চারিদিকে সমান হবে। তার মানে হচ্ছে, এবং সে বলেছে যে গরিবের উপরেই হচ্ছে সেই ধনী লোকের বা যারা প্রভাবশালী, মানে যারা ক্ষমতা আছে বেশি, পাওয়ার আছে তাদের বেশি, সেই পাওয়ারওয়ালা লোকগুলো গরিবের ওই সম্পত্তির প্রতি হচ্ছে নজরটা দেয়। এবং সেখানে যদি দুই চোখের পানি ফেলে যদি নীরব থাকা হয়, তাহলে ওই ধনী লোকরা মস্তান গুন্ডারা আরও বেশি হচ্ছে গরিব মানুষের উপরে অত্যাচার করে। সেজন্য কি করতে হবে? সেই জন্য গরিব মানুষ যাদের ক্ষমতা কম, সম্পত্তি কম, টাকা নাই, পয়সা নাই, সেই মানুষগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এইটার প্রতিবাদ করতে হবে। এই মোট টোটাল কবিতাটার অর্থ হচ্ছে এই। তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। বাবুল হাওলাদার ভাই অ্যাডভোকেট, উনি সুন্দরভাবে যে বুঝাই দিলেন, এটা যদি তোমরা মনে রাখো তো অনেক দূর এগোতে পারবে। আর আমি মনে করি স্বপ্নপুরী যেটা হচ্ছে, আমি কিন্তু অনেক দিন আগের থেকে সাইফুলের সাথে জড়িত। এর আগে হচ্ছে ওই স্কুলে বা অন্য অন্য জায়গায় কম্বল দেওয়া বিভিন্ন প্রোগ্রাম সাইফুল করে, মাঝে একটু গ্যাপ গেছিলো। তা এখন ইদানিং সেদিন সাইফুলের সাথে কথা হলো, বললো যে আমি আবার শুরু করব। মাঝে কিন্তু করোনাকালীনও সাইফুলের অনেক অবদান আছে, অনেক সময় সাহায্য সহযোগিতা অন্য জায়গাতে নেই নিজেরা। তারপরে পাশে সময় রিনি না তোমার ইয়ে, হ্যাঁ, তাদের আসলে মানে মানে কঠোর পরিশ্রমে অনেক দূর এগিয়েও যেয়ে আবার একটু ভাটা পড়েছিল। ইনশাল্লাহ আমি মনে করি এবার আরও জোয়ার আসবে, আমি আশা রাখি। এবং আসলে হচ্ছে এই যে তোমরা যারা আসো, এই ট্যাকেল করা মানুষ একটা আলাদা ধরনের লোক, তা মনে হয় সাইফুলের মধ্যে আছে। সাইফুল মনে হয় পারবে। সবার সহযোগিতা আমরা এখানে যে কয়জন আছি সবাই যদি আমরা একটু তার পাশে থাকি, বা আরও যারা আছে তারাও পাশে থাকবে, তোমাদের স্বপ্ন পূরণ হোক, সাইফুলের স্বপ্ন পূরণ হোক, সবার স্বপ্ন পূরণ হোক, এই আশা আমাদের একাধারে মানবাধিকার কর্মী, নাগরিক নেতা, সমাজকর্মী এবং রাজনৈতিক নেতাও বটে। আমাদের মোহাম্মদ সাবির খান আছেন, সমাজসেবক, রাজনৈতিক নেতা ক্ষমা শাহিন হোসেন আছেন, সাবেক ছাত্রনেতা বন্ধুবর সাগর রায়, এবং তোমাদের ভাইয়া এবং তোমাদের আপুরা সাইফুল ইসলাম, যে সাইফুল ভাই তোমাদের নিয়ে প্রতিনিয়ত ভাবে এবং আমাদের সাথে অনেক সময় অনেক কিছু শেয়ার করে। তো যাই হোক, এবং তোমাদের শুভেচ্ছা। আমি কথা বেশি বাড়াবো না। একটা জিনিস একটু তোমাদেরকে যেটা তোমরা কি সবাই কি লেখাপড়ার মধ্যে আসো? কোনো রকম লেখাপড়া কোনো রকম তোমরা লেখাপড়ার মধ্যে আসো। বিষয়টা হচ্ছে যে তোমরা যে জায়গাটায় থাকো, যেখানেই তোমরা তোমাদের মা বাবারা বা তোমরা থাকো না কেন, তোমরা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জায়গায় থাকো। গুরুত্বপূর্ণ জায়গায় বুঝো তো, মানে যে রেল স্টেশন ধরে এখানে দেখবা যে সর্বোচ্চ ধনী মানুষও এখানে আসা যাওয়া করে, গরিব মানুষও আসা যাওয়া করে, সব ধরনের মানুষই কিন্তু আসা যাওয়া করে, আবার অনেকে ঘুরতেও আসে। এখন ব্যাপার হচ্ছে কি, তোমাদের যে বয়স, এই বয়সে তোমাদের শেখার কিছু বিষয় আছে। সব জিনিসটা তোমার বাবা মার কাছ থেকে পাবা না হয়তো। কারণ কি, এই কথা শোনো বাবা, কারণ হচ্ছে তোমার হয়তো বাবা সকালবেলা কাজে বের হয়ে যায়, অনেকের মাও কাজে বের হয়ে যায়, তারা তাদের মতো থাকে, তোমরা তোমাদের মতো থাকো। এখন এই সমস্ত জায়গায় দেখবা যে অনেক খারাপ লোক আছে, যারা বলবে যে এই জিনিসটা তুই একটু অমুক জায়গায় আগায় দিয়ে আসবি, তোদের এত টাকা দেবো বা তোদের খাইতে দেবো। এরকম কেউ কোনোদিন তোমাদেরকে বলছে কি না আমি জানি না, তুমি জানো না। কিন্তু দেখা গেছে ওর মধ্যে মদ আছে, ওর মধ্যে গাঁজা আছে, ওর মধ্যে ফেন্সিডিল আছে, তুমি জানো না। কবে একদিন দেখা গেছে যে তুমি মজা পেয়ে খাবারের লোভে, পয়সার লোভে তুমি নিয়ে যাবা, একদিন পুলিশ তোমার ধরবে, তারপরে মামলা খাবা। মামলা খাওয়ার পরে এবার মামলার খরচ গোছাতে যাইয়া তুমি নিজেই কবে দেখবা যে কোন জায়গায় গেলে মাদক কিনতে পাওয়া যায় আর কেটা হচ্ছে কেনে, তুমি কিনে বেচা শুরু করবা। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? কিন্তু সেই জীবন তো কোনো জীবন না। এইখানে যে কজন মানুষ এই পাশে দাঁড়ায় দেখতেছো, এরা কিন্তু সবাই লেখাপড়া শেখে এবং এরা হচ্ছে ওই সমস্ত অপকর্ম, খারাপ কাজ, লোভের থেকে দূরে থাকছে। আসো, তোমার একটু ভালো মন্দ খাওয়াই, সকালবেলা রুটি পরোটা খাওয়াই বা হচ্ছে গরুর গোশ দিয়ে খাওয়াচ্ছি, এটা নিয়ে যাবা। এই লোভ কিন্তু এই জায়গায় যারা আছে আমরা কেউ করি নেই বলে সবাই লেখাপড়া শিখে ভালো আছে, ভালো কাজ করতেছে। এখন তোমাদের কাজটা কি? তাহলে কাজটা হচ্ছে যে সুযোগটুকু তোমরা পাচ্ছ লেখাপড়া করার, তোমাদের আপুদের মাধ্যমে, সাইফুল ভাইয়ের মাধ্যমে, সেইটুকু করার। আর অন্য যদি সুযোগ থাকে, মা বাবা যদি তোমাদের স্কুলে ভর্তি করায় থাকে, সেখানে স্কুলে তোমরা নিয়মিত যাবা। এই চুল কালারওয়ালা, চুলে তো ভালোই কালার করেছে, ঠিক আছে? চুলে কালার করলে খেলে কাজ হবে না, মনেও কালার থাকতে হবে, মনেও রং থাকতে হবে। যে আমি একদিন ট্রেনে ওই যে এই টানা ব্যাগ নিয়ে আসে না ভদ্রলোকরা, বাবুরা, ওরকম টানা ব্যাগ নিয়ে আমিও একদিন ট্রেনে উঠবো। আমি ব্যাগ মাথায় নিয়ে উঠাই দেবো না, খালি
ঠিক আছে, এটাও মাথায় রাখতে হবে, খালি চুলে কালার করলে হবে। আর একটা জিনিস হচ্ছে তোমাদেরকে বলি, তোমরা এখানে যারা আছো আমি 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 দেখে যেটা বুঝতে পারছি, শীতকালে বিশেষ করে আমরা আজকে বলতেছি যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তোমাদেরকে একটা ভেজলিন দেবে ঠোঁটে লাগানোর জন্য, তোমাদেরকে সাবান দেবে গোসল করার জন্য, সুন্দর করার জন্য, এই তো আর কিছু নেই। আচ্ছা, ছোট একটা খাবার আছে। শোনো, স্বাস্থ্য সচেতন আমরা একটা কথা বলি, স্বাস্থ্য, এই যে দেখো তোমরা অনেকে ঠোঁট পেটে গেছে, হচ্ছে না, অনেকের জিভে খাওয়া হয়েছে না, ঝাল খাইতে গেলে ঝাল লাগে, হয়েছে কারো? হ্যাঁ, হয়েছে। এই সমস্ত বিষয়গুলো হয় কেন, যে জিভে যেটা খাওয়া হয়েছে সেটা তো আমার কিছু করার নেই, আমরা তো ডাক্তার না। কিন্তু তোমাদেরকে সকালবেলা উঠে অন্তত গোসলটা করবা, গোসলটা করে কিছু না হোক ঘরে যদি সরিষার তেল থাকে সরিষার তেলটা মাখো। আজকের যে কারণে আমরা আসছি ভেজলিন, তোমরা কিন্তু মার কাছ থেকে হোক, বাবার কাছ থেকে হোক, চাচার কাছ থেকে হোক, একজনের কাছ থেকে বকশিস হোক, তোমরা কিন্তু কিছু টাকা আয় করো, করো কিনা? করো। ওই টাকা কি করো, খাইয়ে উড়িয়ে দাও। তোমরা যদি ওই টাকা দিয়ে দোকানে যেটা ভেজলিন কেনো, ভেজলিনটা তোমার পকেটে থাকবে, তোমার কাছে আছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আছে, তাহলে তুমি কি করলে, ঠোঁটটাও দেখো, অনেকের চেয়ে কিন্তু ঠোঁট দুটোও ভালো, ঠিক আছে? সেখানে ঠোঁট ফেটে গেলে তো খালি খালি কষ্ট পাও, হাসাও জানো, অনেকে হাসতে পারে না ঠোঁট ফাটার জন্য। তাহলে কি করবা এইটা, এবং শুধুমাত্র যে তোমার একটা সৌন্দর্য বা কষ্ট তাই না, এই চিকিৎসকরা বলতেছে, স্বাস্থ্যবিজ্ঞানীরা বলতেছে যে ঠোঁট ফাটা ওষুধ দিয়ে অনেকের ক্যান্সার পর্যন্ত হয়ে যায়। এবং তোমরা তো জানো যে ক্যান্সার হলে মানুষ বাঁচে না, এখন সাধারণত মারা যায়। সুতরাং তোমাদেরকে এই কাজগুলো করতে হবে। সবাই সবসময় সাইবুল ভাই আপুরা অন্যরা হয়তো পারবে না, কিন্তু তোমরা নিজেরা অন্তত 15 টাকা কোনো রকম সংগ্রহ করে একটা ভেজলিন পকেটে রাখলা, গোসলটা যখন করলা কোনো রকমের মাথায় 2 মাগ পানি দিয়েই দে দৌড়, ওরকম না।